नर्मदा वै नमः प्रातः नर्मदा वै नमः निशि नमस्ते नर्मदे देवे त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुद्रवन्ना सदा कल्कल्निनादिनी कौमारी स्वरूपे देवी देवी नमोस्तुते। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। বন্ধুরা, তোমাদের সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মূল পাঠে যাবার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। বন্ধুরা, তারই লেখা তপভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে এই চ্যানেলে বেশ অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হচ্ছে। পার্ট 1 টু পার্ট 83 অবধি আপলোড করা আছে। আজকের ভিডিওটা অর্থাৎ আজকের পার্টটা পার্ট 84। পার্ট 83তে তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজি রয়েছেন মহেশ্বরে, তুরীয়জি, তারপর ডাক্তার বংশীলাল, এরা সবাই রয়েছেন। সৎসঙ্গ চলছিল, দেখতে দেখতে রাত্রি 10টা বেজে গেল। এই অবধি আগের দিন পাঠ করেছিলাম। আজকে বন্ধুরা তারপর থেকে পাঠ করব। বলেছিলাম যে ডাক্তার বংশীলাল ঘড়ি দেখলেন, দেখে বললেন যে রাত্রির 10টা বাজে, এবং তুরীয়জি কী করলেন, বাষ্পরুদ্ধ কণ্ঠে উৎসবের সমাপ্তি ঘোষণা করলেন। বাষ্পরুদ্ধ কেন? এমন একটা ভজন গান ওখানে হচ্ছিল যা সবারই চোখে জল এনে দিয়েছিল। আজকে এরপর থেকে পাঠ করছি। তুরীয়জি এরপর তার আশ্রমের সেবককে বললেন, কাল সুবে সুবে ভোগ প্রস্তুত করিয়েগা, ইনোনে ভিক্ষা লেকার যাত্রা করেঙ্গে। অর্থাৎ শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি ওখান থেকে মায়ের প্রসাদ গ্রহণ করে তারপর তিনি আবার পরিক্রমার পথে রওনা হবেন, সে কথাই তুরীয়জি তার আশ্রমের সেবককে বলছেন। রাত্রি অনেক হয়ে গেছিল, তাই আর বৃথা কালক্ষেপ না করে শুয়ে পড়লাম। খুব ভোরেই ঘুম ভেঙেছে। আশ্রমের কাউকে দেখতে পেলাম না, দরজা খোলা। শৌচাদি সেরে আমি নর্মদাতে নামলাম স্নান করতে। স্নান তর্পণাদি সেরে শ্রী শ্রী মহেশ্বরকে দর্শন করতে চললাম। পথে তুরীয়জির সঙ্গে দেখা হলো। তিনি মহেশ্বরের পুজো করে ফিরছেন। মহেশ্বরের মাথায় জল ঢেলে বন্দনাদি সেরে বেরিয়ে আসতেই ডাক্তার বংশীলালের সঙ্গে দেখা হলো। তিনি আমার সঙ্গে আশ্রম পর্যন্ত গেলেন। আশ্রমে এসে বসতেই বংশীলালজি আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল আপনি যখন এসে পৌঁছলেন তখন স্নান করে মহেশ্বরের পূজা করতে গেলে আমি আপনার গাঁটরি আগলে দাঁড়িয়েছিলাম। সেই সময় আপনি বলেছিলেন আপনার গাঁটরিতে বা ঝোলায় কিছু রুদ্রাক্ষ এবং শিবলিঙ্গ ছাড়া আর কিছু নেই। আপনার সেই কথাতেই জেনেছি আপনার কাছে রুদ্রাক্ষ আছে। আমার বাবাকে বছর 2 আগে এই মহেশ্বরে জনৈক পরিক্রমাবাসী প্রাচীন মহাত্মা একটি 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে বলেছিলেন। তার কাছে রুদ্রাক্ষ ছিল না। সেই থেকে সাধু দেখলেই আমি তার কাছে 4মুখী রুদ্রাক্ষ আছে কিনা খোঁজ করি। আপনার কাছে আছে কি? একটু অপেক্ষা করুন, আমি ঝোলাতে হাতরে দেখি। ঝোলা খুঁজতে খুঁজতে একটি 4মুখী রুদ্রাক্ষ হাতে উঠে এলো, বলছেন শৈলেন্দ্র নারায়ণজি। আমি রুদ্রাক্ষটি হাতে নিয়ে বললাম, এই রুদ্রাক্ষ দুর্লভ নয়। শিবপুরাণের জ্ঞান সংহিতায় 37তম অধ্যায়ে চতুর্মুখী রুদ্রাক্ষের গুণ সম্বন্ধে বলা আছে, এই 4মুখী রুদ্রাক্ষ জলে ভাসে না, জলে দিলেই ডুবে যায়। যে ধারণ করে তার ঘরে চোর চুরি করতে এলে চোরের চোখে আঁধি লাগে, সে কোনো মূল্যবান বস্তু চোখে দেখতে পায় না। চতুর্মুখী তদাজ্ঞেয়া চৌরাশ্চান্দা ভবন্তিহি জলে তু মুচ্যমানা সামজ্জতি ন তারেই দিহ। ঠিক বলেছেন। ইন্দোর শহরে আমার বাবার কাপড়ের ব্যবসা করেন। বছর 2 আগে সেই দোকানেই যে বলছে যে চোর চুরি করতে এলে চোরের চোখে আঁধি লেগে যায়, এই প্রসঙ্গেই বংশীলালজি বলছেন যে ঠিকই বলেছেন, ইন্দোর শহরে আমার বাবা কাপড়ের ব্যবসা করেন। বছর 2 আগে সেই দোকানে গভীর রাত্রে চোর ঢুকে আমাদের যথাসর্বস্ব চুরি করে নিয়ে যায়। সেই আঘাত বাবা এখনও সামলে উঠতে পারেননি। তাই বোধহয় প্রাচীন মহাত্মা বাবাকে এই রুদ্রাক্ষ ধারণ করতে বলেছিলেন। আমি আপনার হাতে এই রুদ্রাক্ষটি দিচ্ছি, তবে আপনাকেও আমার একটা অনুরোধ রাখতে হবে। আমি মণ্ডলেশ্বর হতে মহেশ্বর আসার পথে মাজনা দাদার নামক গাঁয়ে যেখানে হাট বসে সেখানে মদনলাল বদরি নামক একজন লোকের সঙ্গে
তার দেখা হয়েছিল। তার 5 বছর বয়সের একমাত্র পুত্র 5 মাস ধরে নানা রকম অসুখে ভুগছে। সাদাসিধে পাহাড়ি লোক জড়িবুটি, মাদুলি, কবজ, টুকটাক এসব করে যাচ্ছে। অর্থাভাবে কোনো আধুনিক চিকিৎসা করতে পারছে না। আপনি যদি দয়া করে বাচ্চাটিকে পরীক্ষা করে ওষুধপত্র দিয়ে সুস্থ করে তুলতে পারেন তাহলে আমি বিশেষভাবে বাধিত হব। ডাক্তার বংশীলাল আমার কথা শুনে এক কথায় রাজি। আমাকে সোৎসাহে বলে উঠলেন, আপনি যদি দয়া করে আজ এখানে থেকে যান তাহলে আমি বিকেলের মধ্যেই মাজনা দাদারে গিয়ে শিশুকে দেখে আপনাকে সব সমাচার জানিয়ে দেবো। আমি বললাম, অত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আপনি রোগীকে ওষুধপত্র দিয়ে নিরাময় করার চেষ্টা করবেন, এইটুকুই জেনে আমি খুশি। ফলাফল মহেশ্বরের হাতে। এই সময় তুরীয়জি জানালেন, ভোজন প্রস্তুত। আমি অন্নপ্রিয় বাঙালি বলে হয়তো আমার জন্য ভান্ডা সিদ্ধ ঘি সহ ভাত তৈরি করা হয়েছে। আমি ভিক্ষা গ্রহণ করে তুরীয়জির কাছ হতে বিদায় নিতে যেতেই তুরীয়জি বললেন, বনবাसी कोल भील नर्मदा के किनारे किनारे रहते हैं। पहले ये जंगली कंदमूल, फल तथा मांस पर ही निर्वाह करते थे। अब तो ये छोटे छोटे गांव बनाकर रहने लगे हैं। ये अब भी तीर और लकड़ी आदि काटने के लिए कूल्हाड़ी भी रखते हैं। ये निशाना लगाने में बरदक्ष होते हैं। परिक्रमा काले यात्रियों पर सामान देखते ही तो इसे लूट ले जाते हैं। जिन पर कुछ सामान नहीं होता ऐसे साधुओं को खाने के लिए अन्न भी दे देते हैं। पहले तो बहुत ही लूटपाट होती थी, अब तो थोड़ा कम हो गई है, फिर भी लूटपाट तो चलते रही है। माँ नर्मदा आपका भला करे। বন্ধুরা, আগে তো এরকম ভিল সম্প্রদায়ের লোকেরা লুটপাট করতেন, এরকম তপভূমি নর্মদাতেও আছে। তারপর আগেকার দিনের অনেক পরিক্রমাবাসীরা বলে থাকেন এরকম কথাবার্তা, কিন্তু এখন আর অতটা লুটপাট হয় না, সবাই বলে। যারা এখন যাচ্ছে, আমি তো যাইনি, আমার শোনা কথা। তো এখন সবাই অনেকেই বলে যে এরা এতটা আদিবাসীরা পরিক্রমাবাসীদেরকে সেবা করেন যে এরা ধন নয়, মন লুটে নেয়, মানুষের মনটাকে জিতে নেয়। নীরাজজির একটা ভিডিও তপভূমি নর্মদা পার্ট এই প্লেলিস্টের অন্তর্গত নয়, মা নর্মদা পরিক্রমার যে প্লেলিস্টটা আছে নর্মদা পরিক্রমা, সেই প্লেলিস্টের মধ্যে তোমরা নীরাজজির অডিও সাক্ষাৎকার শুনতে পাবে। দেখবে শুলপানির ঝাড়ি অঞ্চলের একজন মাতাজি তাকে ভোজন করিয়েছিলেন। খুব হতদরিদ্র একদম তারা, মানে পয়সা কড়ির দিক থেকে, কিন্তু মনের দিক থেকে রাজা একদম। মনের দিক থেকে তাদের মধ্যে কোনো দরিদ্রতা নেই, যেটা হয়তো অনেক মানে সমৃদ্ধশালী লোকেরও মানসিক দিক থেকে দরিদ্রতা থাকে, কিন্তু ওই মাতাজি কিন্তু মনের দিক থেকে একদম রানীর মতন। রাজা বলাটা ঠিক নয়, রানীর মতন, এতটাই উদার এবং সেরকম মন। মাকাই কি রুটি, এত অভাবের মধ্যেও তারা সেই মাকাই কি রুটি বানিয়ে নীরাজজিকে ভোজন প্রসাদী দিয়েছিল। এবং এটা আমিও শুনেছি যে তাদের যদি এমনও আদিবাসী আছেন, এমনও ভিল সম্প্রদায় এখন আর কি শুলপানির ঝাড়ির দিকে এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের যদি দুটো রুটি জোটে তাহলে একটা রুটি অন্তত পরিক্রমাবাসীদের সেবার জন্য অন্তত ভাগ ভাগ করে টুকরো টুকরো করে কেটে দিলেও তারা দেয়। যেখানে বহু দূর থেকে তাদের জল নিয়ে আসতে হয়, এমন অনেক গ্রাম আছে যেখানে জল আনতেও অনেকটা দূর যেতে হয়। এরকমও অবস্থা শুলপানির ঝাড়ি অঞ্চলে এখনও আছে। লাইট নেই, যার জন্য মোটর বসাতে পারে না, তো তারা ওই দূর থেকে জল নিয়ে এসেও পরিক্রমাবাসীদের জল সেবা করে থাকে। তো যে সেবার মনোভাবটা হয়তো আমাদের অনেকের মধ্যেই নেই, তারা অত কষ্ট করে হলেও পরিক্রমাবাসীদের এখন কিন্তু সেবা করে। সেই জন্য এই কথা এখন অনেকেই বলেন যে এরা পরিক্রমাবাসীদের ধন কি লুটবে, এরা তো মনটাকেই জিতে নেয়। তপভূমি নর্মদার পাড় থেকে সরে গিয়ে এই অংশটুকু তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম, প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল বলে। তো তোমরা প্লিজ এটাকে কিছু মনে করো না, প্রাসঙ্গিক কথাগুলো খুব, সেই কারণের জন্যই শেয়ার করলাম। আবার ফিরে আসি বন্ধুরা মূল পাঠে। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি। আমি তুরীয়জিকে নমো নারায়ণ জানিয়ে এগিয়ে চললাম নর্মদার তর ধরে। রাস্তা ভালোই, হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না। ডাক্তার বংশীলাল আমার পিছনে পিছনে কত কটা এগিয়ে দিয়ে গেলেন। আমাকে জানালেন যে খলঘাট থেকে বড়জোর, খলঘাটের দূরত্ব এখান থেকে বড়জোর 7-8 মাইল হবে।
এই পথ ধরে গেলে আপনার কোনো কষ্ট হবে না। মাইল 2 যাবার পর হয়তো খারাপ রাস্তা পড়বে। আপনি যদি মাইল খানিক উত্তর পশ্চিমে একটু নর্মদা তট থেকে ওপরে উঠে যান তাহলে পাকা রাস্তা পাবেন। ওই রাস্তা গেছে সোজা ইন্দোর শহরের দিকে। ওই রাস্তায় বাস চলে। আমাদের মার্কণ্ড যোগাশ্রমে যেসব ভক্তদেরকে গতকাল সন্ধ্যায় দেখেছিলেন তারা ইন্দোর থেকে বাস রিজার্ভ করেই এখানে এসেছিলেন। আজ ভোরেই ধর্মশালা থেকে তারা বাসে চড়েই ইন্দোরের পথে যাত্রা করেছেন। তবে সেই পথে গেলে রাস্তা ভালো পেলেও নর্মদা কিনার হতে ক্রমশই দূরে চলে যাবেন। নর্মদাকে চোখে চোখে রেখে পরিক্রমা করা সম্ভব হবে না। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম, ভালো রাস্তা, পাকা রাস্তার জন্য নর্মদা তট ছেড়ে আমি যাব না। অমরকণ্টক থেকে আসছি। মুন্ডমহারণ্য, ওঙ্কারেশ্বর ছাড়ি, ল্যাকড়াকোট, সীতাবনের মতো মহাজঙ্গল অতিক্রম করে এসেছি। এখন লক্ষ্য মহাভয়ঙ্কর শুলবাণীর ঝাড়ি। কাজেই সুখকর পথের লোভে আমি নর্মদার মাতার কোল ছেড়ে অন্য পথে পা বাড়াবো না। এবারে আপনি ফিরে যান। আগামীকাল 27 ভাদ্র সোমবার। স্মার্ত পণ্ডিতদের মতে এটি শিবের বার। কালী মহেশ্বরকে স্পর্শ করিয়ে আপনি কিংবা আপনার বাবা চারমুখী রুদ্রাক্ষটি ধারণ করবেন। আপনি নিশ্চিন্তে থাকুন। আজই কিছুক্ষণ পরে ঔষধপত্র নিয়ে মাজনা দাদার গ্রামের মদনলাল বদরির ছেলেটিকে আমি দেখতে যাব। পুনরায় তাকে শুক্রিয়া জানিয়ে সামনের দিকে পা বাড়ালাম। কিছু দূর হেঁটে গিয়ে আমি পিছন ফিরে একবার তাকালাম। তখনও ডাক্তার দাঁড়িয়ে আছেন, আমাকে দেখে হাত নাড়ছেন। মাইল 2 হেঁটে যাবার পরেই সত্যি এবার খারাপ রাস্তা পেলাম। ছোট বড় পাথরের টিলা, উঁচু টিলা নর্মদার কোল পর্যন্ত এগিয়ে এসেছে। কোথাও প্লাবিত করে, কোথাও বা সেই সব টিলা ভেদ করে নর্মদা বয়ে চলেছে। ডান দিকে তাকিয়ে দেখি বিন্ধ্য পর্বত ঘন জঙ্গলে ঢেকে গেছে। পায়ে চলা দাগ খুঁজে খুঁজে আমি আঁকা বাঁকা পথে হাঁটতে লাগলাম। এইভাবে প্রায় ঘন্টা 2 হাঁটার পর আমি একটা বাঁধানো পরিষ্কার ঘাটে এসে পৌঁছলাম। ঘাট থেকে একটু দূরে 2-4টে পাকা বাড়ি এবং একটা মন্দিরের চূড়া দেখতে পেলাম। ঘাটে 2জন লোক ছিল। তাদেরকে জিজ্ঞাসা করতেই জানালো এইটাই খলঘाट। इहो साटक नदी की संगम है। यह स्थान को 60 लिंगी तीर्थों भी कहा जाता है। वही देखिए 60 लिंगी का मंदिर दिखाई देता है। अब जाइए ना उधर, नागा साधुओं को छावनी पड़ा है। আমি ঘাটে নেমে নর্মদা স্পর্শ করলাম। হাত মুখ ধুয়ে জল খেলাম। নর্মদার অপর পারে অর্থাৎ দক্ষিণ তটে বহু লোকের বসতি চোখে পড়তেই সেই স্থানের পরিচয় জিজ্ঞাসা করতেই সেই দুটি লোক উত্তর দিল, উধার वो गांव है गोपालपुरा, उसका पास में कसराबाद की बस्ती। ঘাটে দাঁড়িয়ে একটু দূরে নর্মদার উপর একটা পুল চোখে পড়ল। এবার আমার কৌতূহলী দৃষ্টি অনুসরণ করে সেই লোক দুটির একজন আমাকে জানালো, आगरा से जो मुंबई को पक्की सड़क जाती है वो रही नर्मदा को पार करती है। नर्मदा जी पर पानी से 15 फुट ऊंचा पक्का पुल है। कहते हैं ब्रह्मा जी ने इसी स्थान पर तप किया थे। এই বলেই লোক দুটো সেই বর দুপুরবেলা কানের কাছে হাত রেখে দরাজ গলায় গান গেয়ে উঠল। रेवाधार अनेक ईत अद्भुत माँ को टाट है। साटक संगम 60 शिव अति समीप खलघाट है। ভক্তদের ভাব উচ্ছ্বাস যাতে কোনো বাধা না পড়ে তাই সতর্ক হয়ে সেখান থেকে ঘাটের ওপর দিকে 60 লিঙ্গি মন্দির লক্ষ্য করে হাঁটতে লাগলাম। মনে মনে ভাবছি, নর্মদা এতদ অঞ্চলের প্রাণের দেবী। অমরকণ্টক থেকে রেগা সঙ্গম পর্যন্ত মা নর্মদাকে কেন্দ্র করে কত যে প্রবাদ, লোকসাহিত্য, বাংলাদেশের নানা মঙ্গল কাব্যের মতো কাব্য ও ছড়া তৈরি হয়েছে তার ইয়ত্তা নেই। 60 লিঙ্গি মন্দিরের দুয়ারে এসে পৌঁছে গেলাম। দরজাতে ঠেলা দিতেই দরজা খুলে গেল। পাথরের দেওয়ালে গুনে গুনে দেখলাম 60টি বিভিন্ন ধরনের শিবলিঙ্গ খোদাই করা আছে। আর মন্দিরের মেঝেতেও প্রতিষ্ঠিত আছেন 60টি বিভিন্ন প্রকারের শিবলিঙ্গ। আমি সাষ্টাঙ্গে প্রণতি জানিয়ে দরজা টেনে বন্ধ করছি এমন সময় হর নর্মদে শব্দে কোলাহল উঠল। মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখি একজন সাধু, মাথায় জটা চূড়ো করে বাঁধা, হাতে ত্রিশূল, কাঁধে ছোলা, আর তার পেছনে প্রায় 30 জন নাগা। তাদেরও কারো হাতে ত্রিশূল, কারো হাতে মোটা লাঠি, প্রত্যেকেরই কাঁধে ছোট বড় গাঁটরি। তারা সারিবদ্ধভাবে এসে মন্দির পরিক্রমা করতে লাগলেন। কেউ শাঁখ, শিঙা বা ডমরু বাজাচ্ছেন। তাদের সঙ্গে 2 জন কুলির কাঁধে তাঁবু ও নিশান, সঙ্গে 2 জন পণ্ডিতও আছেন। তারা মন্দির পরিক্রমা করেই নর্মদার ঘাটে গেলেন।
আমার পূর্বদৃষ্ট একজন লোক দৌড়ে এসে বললেন, ইয়ে साधुओं छावनी उठाकर चल पड़े, अब परिक्रमा में जाएंगे तो इन लोगों को साथ जाइए, आपका आसानी होगा। আমি মুহূর্তকাল চিন্তা করে সিদ্ধান্তে এলাম লোকটি ঠিকই বলেছে, এই ছোট্ট জমাত্রীর সঙ্গ ধরাই আমার পক্ষে মঙ্গলজনক হবে। সকলের কাছে শুনে আসছি সুলপানের ঝাড়িপথ ভয়ঙ্কর। আমার মা যখন তখন বলে থাকেন, লোক লক্ষ্মী। এই বিদেশে অজানা ভয়ঙ্কর পথে পাড়ি দিতে হলে সাথী থাকা ভালো। আমি তাড়াতাড়ি ঘাটে পৌঁছে তাদের পিছনে গিয়ে দাঁড়ালাম। ঝোলা গাঁঠরি ও তাঁবু নিশান প্রভৃতি রেখে সকলেই নর্মদা স্পর্শ করলেন। একজন নাগা লোক ঝোলা থেকে রূপোর একটা পঞ্চপ্রদীপ বার করে তাতে ঘৃত সিক্ত তুলার বাতি সাজিয়ে তাদের প্রধান দলপতি সেই জটাজুটো চূড়াধারীর হাতে দিলেন। তিনি পঞ্চপ্রদীপ জেলে নর্মদা মায়ের আরতি আরম্ভ করলেন। সঙ্গে সঙ্গে সমবেত কণ্ঠে বন্দনা পাঠ শুরু হলো। ওং নমস্তুতে দেবী সমুদ্রগামিনী, নমস্তুতে দেবী বরপ্রদে শিবে, নমস্তুতে লোকদয়ে সৌখ্যদায়িনী, हनेक भूतौख समाश्रिते हनघे। हे समुद्र को जाने वाली देवी, तुम्हें नमस्कार है। हे वरदान देने वाली देवी, हे कल्याण करने वाली देवी, तुम्हें नमस्कार है। हे इस लोक तथा परलोक दोनों लोक में सुख देने वाली देवी, हे अनेक प्रकार के प्राणियों से प्रशंसित पाप रहित देवी, तुम्हें बार बार प्रणाम है। आरती शेष करे दलपति महात्मा निजे एवं अन्यान्य सकलेर माथाय नर्मदार जल छिटिए दिएई शिंगा ओ डमरू बाजाते बाजाते नर्मदार तट धरे हाँटते लागलेन। आमिও ওদের পেছন পেছনে হাঁটতে লাগলাম নীরবে। বোধহয় মাইল তিনে খেটে যাওয়ার পর সেই দলপতি হেঁকে বললেন, ये সুন্দরের মহল্লা হ্যায়, ইধার থোড়া বিশ্রাম কিয়া যায়। এই বলে তিনি একটি আবলুস গাছের তলায় উদ্যোগ করতেই একজন নাগা শশব্যস্তে একটি হরিণ ছাল বিছিয়ে দিলেন এবং এক কলকে গাঁজা সেজে দিলেন। অন্যান্য নাগারাও বিভিন্ন গাছের তলায় গিয়ে দলপতিকে আড়াল করে গঞ্জিকা সেবনে রত হলেন। আমিও তাদের কাছ থেকে একটু দূরে বসে বিশ্রাম করতে লাগলাম। এই সময় একজন অল্প বয়সী নাগা আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপ কাহা কো রহনে ওয়ালা হ্যায়, আপ ক্যা अकेला परिक्रमा करते हो? আমি সংক্ষেপে আমার বৃত্তান্ত বললাম। আমার কথা শুনেই পরিষ্কার বাংলায় বলেন, আপনি বাঙালি জেনে আমার খুব আনন্দ হলো। আমিও বাঙালি, মেদিনীপুর জেলার বাদারগ্রাম আমার জন্মস্থান। বিএ পাশ করে যখন কলকাতায় গিয়ে এমএ পড়ার উদ্যোগ করছি, সেই সময় মেদিনীপুর শহর হতে 10-12 মাইল দূরে ধলহারা নামক একটা গ্রামে শ্রী পাগলি মা নামে যোগসিদ্ধ মায়ের কথা শুনি। তার অলৌকিক যোগ বিভূতি ছিল। প্রতিদিনই তার কাছে হাজার হাজার লোক ভাগ্য গণনা করত। তার সামনে গিয়ে দাঁড়ালেই তিনি কি নাম, কি ধাম, কি জন্য এসেছে, কোন সমস্যায় পড়ে এসেছে, তার প্রতিকারই বা কী, তা তিনি গড়গড় করে বলে দিতেন। মনে হতো যে ভক্ত তার সামনে দাঁড়িয়ে আছে তার সমগ্র জীবন পট তার সামনে যেন আয়নার মতো প্রতিফলিত হয়ে গেছে। তিনি কেবল দেখছেন আর বলে যাচ্ছেন। এমনকি তার কাছে সেই ধলহারা গ্রামে আসতে আসতে ভক্ত কোথায় কোথায় বিশ্রাম করেছিল বা কার কার সঙ্গে কী কী কথা বলেছিল তাও তিনি বলে দিতে পারতেন। তার 9 ইঞ্চি দীর্ঘ একটা অষ্টধাতু নির্মিত গৌরী মূর্তি ছিল। এই শ্রী গৌরী ছিলেন তার প্রধান ইষ্টদেবী। তার গৌরী পূজার রীতিও ছিল বিচিত্র। একটা ছোট্ট তামার বাটিতে 6টা খানেক মধু নিয়ে তিনি মন্দিরে ঢুকতেন ঠিক বেলা 12টায়। ঢুকেই অশ্লীল ভাষায় গালি পারতেন গৌরীর উদ্দেশ্যে। তারপর কি করতেন না, তিনি ওই মধুটিকে নিয়ে গৌরী মূর্তির যে ঠোঁটে ঠেকাতেন আর সঙ্গে সঙ্গে সেখানে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠত। হাজার হাজার ভক্তদের সামনেই এই ঘটনা নিত্য ঘটত। সারা মেদিনীপুর জেলা জুড়ে তার নাম ছিল। তার অলৌকিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশ জুড়ে। কলকাতাতেও তার অজস্র ধনী মানী ব্যক্তি ছিল। তো যিনি কথাগুলো বলছেন তার তখন এমএতে ভর্তি হওয়ার, মাস্টার্স করার খুব ইচ্ছে ছিল বন্ধুরা। তো তিনি তার বাসার অভাবে আর কি তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না। তো সেই সময়ই তিনি পাগলি মায়ের কাছে যান।
পাগলি মায়ের শরণ নেন, কিন্তু সেই পাগলি মা তাকে বলেন যে তার এমএ পড়া আর হবে না, তাকে সন্ন্যাস নিতে হবে। ঝাড়েশ্বরের থানে তাকে যেতে বললেন, তমাল নদীর ধারে পড়ে থাকতে বললেন এবং ঝাড়েশ্বর তাকে লোক টোক জুটিয়ে দেবেন, এই রকম তিনি বললেন। এই বলে তো তিনি আবার আশ্রমে ফিরে গেলেন। যখন তিনি পাগলি মায়ের সঙ্গে দেখা করতে গেলেন তখনকার কথা বলছেন। অর্থাৎ কে বলছেন এগুলো? না, বাদার গ্রাম, যার জন্মস্থান সেই মেদিনীপুরের, শৈলেন্দ্র নারায়ণজীকে দেখে যিনি কথাগুলো বলতে শুরু করলেন সেই ব্যক্তি এই কথাগুলো বলছেন। তো সত্যিই তাই। তো এই পাগলি মার কথা পরবর্তীকালে অক্ষরে অক্ষরে মিলে গেছিল। তার মাস্টার্স করা আর হয়নি, তাকে সন্ন্যাসী নিতে হয়েছিল, তার পিতৃমাতৃ বিয়োগও হলো এবং তারপর তাকে তাকে নিতে হলো। তো এই পাগলি মায়ের ওখানে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজিও গিয়েছিলেন বন্ধুরা। শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি পাগলি মায়ের এই যে অদ্ভুত ক্ষমতা, তিনি যে সবার সব কিছু দেখলেই বলে দিতে পারতেন, এ কথা শৈলেন্দ্র নারায়ণজিও স্বীকার করেছেন। যাই হোক, আবার ফিরে আসি বন্ধুরা তপভূমি নর্মদার পাঠে। শৈলেন্দ্র নারায়ণজি বলছেন, আপনি এতক্ষণ ধরে যা শোনালেন তা মার কাছে মাসির গল্প, কারণ আপনার বর্ণিত স্থান ও নিয়তির অমুক খেলা সবই আমার ঘনিষ্ঠভাবে জানা চেনা। আপনার বাদার গ্রাম আমি চিনি। বাদার গ্রামে কংসাবতী নদীর তীরে যে বিখ্যাত জগন্নাথ মন্দির, তার স্বত্বাধিকারী প্যারিয়াল বাড়ি আমার বাবার মামা বাড়ি। সে দাদুর বাড়ি আমি বাবার সঙ্গে 2-3 বার গিয়েছি। আমার জন্মস্থান কালিয়ারা গ্রাম। আমাদের গ্রাম হতে 11 মাইল দূরেই আকরা, বাজারচণ্ডী, কুলিয়ারা, মেউদিপুর, রামনগর, এই সমস্ত গ্রাম পেরিয়েই আপনার বাদার গ্রাম। ধলহারা গ্রামের পাগলি মা আমার অত্যন্ত সুপরিচিত, অত্যন্ত কাছের মানুষ। তিনি তান্ত্রিক ছিলেন বলে এবং তন্ত্রের প্রতি আমার বাবার অশ্রদ্ধা ছিল বলে আমি যখন তখন তার কাছে যেতে পারতাম না, অর্থাৎ বাবা আমাকে যেতে দিতেন না। আমার বাবা ছিলেন কট্টর বেদপন্থী, অগ্নিহোত্রী সাগ্নিক ব্রাহ্মণ। তিনি আমার জীবনে যথাসর্বস্ব। তবুও একবার তার অনুমতি নিয়ে আমি পাগলি মাকে দর্শন করতে গেছিলাম। তখন আমার বয়স 9, সবে মাত্র উপনয়ন হচ্ছে। আমার বাবার কথা বাদ দিলে এ কথা অস্বীকার করে লাভ নেই যে মহাযোগিনী পাগলি মার দর্শনই আমার জীবনের প্রথম সাধু দর্শন। তার মুহুর্মুহু সমাধির অবস্থা আমি দেখেছি। ধলহারা গ্রামে বহু আত্মীয় আছেন, তাদের বাড়ি গেলেই আমি পাগলি মাকে দর্শন করতে যেতাম। তিনি গৌরী মূর্তির ঠোঁটে মধু ছোঁয়ালেই আলো জ্বলে উঠত, সঙ্গে সঙ্গে সবার সামনে এই ঘটনা ঘটত। তার অলৌকিক বিভূতির অনেক ঘটনা আমার জানা আছে। একবার আমার দাদা, আমাদের গ্রামবাসী পুটিরাম পাত্র নামক পাগলি মায়ের এক ভক্তের সঙ্গে পাগলি মাকে দর্শন করতে গিয়েছেন। তিনি তার সামনে দাঁড়াতেই ভাবাচ্ছন্ন অবস্থায় বলতে লাগলেন, এই যাক গেল রে, যাক, ঠিক মতো লাফিয়ে ধরতে পারলো না, তোর মায়ের স্বরের বাটি বেঁচে গেল। পরে স্বাভাবিক কণ্ঠস্বরে বললেন, তোর মা ঘি করার জন্য এক বাটি স্বর শিকাতে রেখেছে। একটা বিল্লি ছাপ দিয়েছিল বলে স্বরের বাটিটা লক্ষ্য করে একটা বিল্লি ছাপ দিয়েছিল, কিন্তু তোর বোন সময় মতো এসে পড়ায় রক্ষে পেল। কিছুক্ষণ পরই আবার ভাবের ঘরে বলতে লাগলেন, ভীষণ কালবৈশাখী ঝড় উঠছে, ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল, মুহুর্মুহু বাজ পড়ছে। তোর বাবা আমার নিন্দে করে, এবার বামুন জব্দ হবে। একটা বাজ মাথায় পড়লেই বামুন কাত। তার কথায় দাদা এবং অন্যান্য সকলেই চমকে আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশ পরিষ্কার। তখন 4টে, চারদিক রোদে ঝলমল করছে। পরক্ষণই পাগলি মা বললেন, না, তোর বাবা রক্ষা পেয়ে গেল। তোর বাড়ির পূর্ব দিকের মাঠের মধ্যে ছাকরা আসুদ গাছটা আছে, তার তলায় তোর বাবা দৌড়ে এসে দাঁড়িয়ে পড়েছেন। বাবা, বামুনের চোখে আগুন, মুখে আগুন, ফুয়ে আগুন, বাজের বাপেরও ক্ষমতা নেই ওই বামুনের খেতি করতে পারে। দাদা পরদিন বাড়িতে এসে মিলিয়ে নিয়েছিলেন স্বরের বাটিতে বিল্লির ঝাঁপ দেওয়া, কালবৈশাখী ঝড়ের মুখে বাবার অশ্বত্থ গাছের তলায় দাঁড়ানো, মুহুর্মুহু বাজ পড়া প্রভৃতি ঘটনা সবই সময় ও কাল ধরে অক্ষরে অক্ষরে ঠিক। কাজে একটু আগে যে আপনি বললেন কেউ পাগলি মায়ের চোখের সামনে এসে দাঁড়ালেই তার সমগ্র জীবন পর, তার ভূত ভবিষ্যৎ বর্তমান যেন আয়নার মতো স্বচ্ছন্দে প্রতিফলিত হয়ে উঠত, তার অলৌকিক দৃষ্টি প্রদীপে সবই ভেসে উঠত, তাতে কোনো সন্দেহ নেই। তার তিরোধানের সময় আমি উপস্থিত ছিলাম। 1950 সালের বাসন্তী পুজোর দিন তিনি যোগাসনে বসে মহাসমাধিতে প্রবেশ করেন। তার মৃত্যুর 15 দিন আগে থেকেই তিনি তার দেহান্তের তিথি, বার, ক্ষণ সকল ভক্ত শিষ্যদের কাছে পূর্বাহ্নেই জানিয়ে দিয়েছিলেন। তার পরের বছরই ফাল্গুন মাসে শিব চতুর্দশীর দিন আমার বাবাও, অর্থাৎ শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির বাবাও যোগস্থ হয়ে দেহ রক্ষা করেন। বাবার শ্রাদ্ধান্তেই
আমি গৃহ ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছি। বাবার খুব ইচ্ছে ছিল আমি নর্মদা পরিক্রমা করি। তিনি দেহে থাকাকালেই এমএ পরীক্ষা দেবার পরেই তিনি আমাকে পাঠিয়েছিলেন অমরকণ্টকে। সেবার অমরকণ্টক হতে জব্বলপুর পর্যন্ত আমি ঘুরে যাই। বাবার দেহান্তের পর তার ইচ্ছে বা আদেশ পালনের জন্য আমি বেরিয়ে পড়ি অমরকণ্টক হতে রেবা সঙ্গম পর্যন্ত সমগ্র নর্মদা পরিক্রমা করার জন্য। এইখানেই আমার জীবনের সঙ্গে আপনার জীবনের একটা মর্মান্তিক সাদৃশ্য দেখছি। আপনার পিতার মৃত্যুর পর আপনি সংসার ত্যাগ করে বেরিয়ে এসেছেন। বাবাকে হারিয়ে আমার জীবনের গতিপথ বদলে গেছে। আমার কথা শেষ হতে না হতেই মহান্ত মহারাজ হাঁক পারলেন, अभी सब तैयार हो जाओ, যাত্রা करेंगे। মতিন্দর কাহা গেল বা মতিন্দর। মতিন্দর অর্থাৎ মতীন্দ্র ভারতীজি ত্রস্ত ব্যস্তে উঠে দাঁড়ালেন। আমার হাত ধরে বলেন, চলুন আপনাকে গুরুজির সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো এরপর তো গুরুজির সঙ্গে তার মতিন্দরজির তার গুরুজির সঙ্গে শৈলেন্দ্র নারায়ণজির পরিচয় করিয়ে দেবেন এবং তারপর তারা আবার পরিক্রমার পথে রওনা হবেন। আজকে পাঠকে এখানেই বিশ্রাম দেব বন্ধুরা। শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে বিশ্রাম দেব। কিন্তু এরপর কি হলো সেটা জানতে গেলে তপভূমি নর্মদা পার্ট 85 তোমাদের অবশ্যই দেখতে হবে বা পাঠ শুনতে হবে। আজকের পাঠকে বিশ্রাম দিচ্ছি শিব সুন্দরের বন্দনা করে। শিবহম শিবহম শিবস্বরূপহম নিত্যহম শুদ্ধহম বুদ্ধহম মুক্তহম শিবহম শিবহম শিবস্বরূপহম শিবহম শিবহম শিবস্বরূপহম।